আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের 6 নম্বর ভিডিওতে। আজ আমরা ফন্ট ট্যাগ শিখব এবং এইচটিএমএল এর অ্যাট্রিবিউট সম্পর্কে বিস্তারিতভাবে জানব। অর্থাৎ এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ফন্টের সাইজ ছোট বড় করা যায় এবং কিভাবে কোনো একটি টেক্সটের কালার পরিবর্তন করা যায়। এখানে বডির ভিতর একটি টেক্সট লেখা আছে। এই ফাইলটাকে যদি আমরা ব্রাউজারে রান করি তাহলে এমন আউটপুট দেখতে পাবো। এখন আমি এডিটরে এসে এই টেক্সটের আগে ফন্ট ট্যাগ অ্যাড করে দিলাম এবং এই টেক্সটের পর ফন্ট ট্যাগটি শেষ করে দিলাম। অর্থাৎ টেক্সটের প্রথমে ফন্ট ট্যাগ অ্যাড করলাম এবং একদম ফন্টের শেষে এই টেক্সটের শেষে আমি ফন্ট ট্যাগটি ক্লোজ করে দিলাম। এখন যদি সেভ করি, ব্রাউজারে যেয়ে রিলোড দিই, কী হলো, কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আসলে ফন্ট ট্যাগ নিজে কোনো কাজ করতে পারে না। আমরা যদি ফন্ট ট্যাগের মাধ্যমে কাজ করাতে চাই তাহলে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন অ্যাট্রিবিউট আবার কি? কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। অ্যাট্রিবিউট হলো ট্যাগের সাথে লিখতে হয়। ভিন্ন ভিন্ন ট্যাগের সাথে ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউট আছে। যেমন এই ফন্ট ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট আছে, সেটি হলো কালার। আমরা যদি এই কালার অ্যাট্রিবিউটটা অ্যাড করি, অ্যাট্রিবিউট অ্যাড করার নিয়ম হলো প্রথমে অ্যাট্রিবিউটের নাম, তারপরে ইকুয়াল, তারপর ডাবল কোটেশনের ভিতর অ্যাট্রিবিউটের ভ্যালু। যেমন ফন্ট ট্যাগের একটি অ্যাট্রিবিউট হলো কালার। এখন ইকুয়াল দেওয়ার পর এই ডাবল কোটেশনের ভিতর ভ্যালু দিতে হবে। যেমন আমি ভ্যালু দিলাম রেড। এখানে আমি চাইলে কালারের নামও দিতে পারি অথবা কালার কোডও দিতে পারি। তো আমি এখানে নাম দিয়ে দিলাম রেড। এখন যদি সেভ করি, ব্রাউজারে যাই এবং রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি যে এই ফন্টের কালার রেড হয়ে গেছে। আমি যদি এটি পরিবর্তন করে ব্লু করে দিই এবং সেভ করি, ব্রাউজারে যে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি ফন্টের কালার হয়ে গেছে ব্লু। এখন আমি অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে কালার কোড ব্যবহার করব। অর্থাৎ এখানে ব্লুর পরিবর্তে আমরা চাইলে কালার কোডও ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে রেড কালারের কোডটি ব্যবহার করলাম। তো আমরা জানি রেড কালারের কোড হলো FF0000 এবং এটিকে যদি সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে ফন্টগুলো রেড কালারে দেখাচ্ছে। অর্থাৎ টেক্সটের কালার পরিবর্তন হয়ে রেড হয়ে গেছে। আবার যদি আমরা ব্লু কালার দেখাতে চাইতাম তাহলে এখানে লিখতাম 0000FF। এটা হলো ব্লু কালারের কোড। অর্থাৎ কালারের নামের পরিবর্তে আমরা কোড ব্যবহার করতে পারি। এটিকে যদি আমরা লেখার পর সেভ করি এবং ব্রাউজারে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা ব্লু কালারে দেখাচ্ছে। অর্থাৎ এই ফন্টের কালারটি পরিবর্তন হয়ে ব্লু হয়ে গেল। অথবা আমরা সরাসরি, এর আগেও আমরা নেম ব্যবহার করেছি, সুতরাং আমরা সরাসরি এখানে এভাবে নামটাও লিখে দিতে পারি। নাম লিখে দিলেও আমাদের এখানে দেখাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমি কালার কোড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যারা কালার কোড সম্পর্কে জানতে চান, পরবর্তী ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আমরা এই ফন্টের আরও একটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানব। একের অধিক অ্যাট্রিবিউট যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে স্পেস ব্যবহার করতে হবে। আর এরপর আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটা কথা বলে রাখি, অ্যাট্রিবিউট আগে বা পরে হলে কোনো সমস্যা নেই। যেমন এর পরে যে অ্যাট্রিবিউটটা লিখব সেটা চাইলে আমরা এখানেও লিখতে পারি অথবা শেষেও লিখতে পারি, এখানে কোনো সমস্যা নেই। তো আমি আর একটা অ্যাট্রিবিউট লিখলাম যেটা হলো সাইজ। তো এই সাইজ হলো ফন্টের আর একটা অ্যাট্রিবিউট। ফন্টের সাইজ অ্যাট্রিবিউটের সর্বনিম্ন ভ্যালু হলো 1 এবং সর্বোচ্চ ভ্যালু হলো 7। অর্থাৎ আমরা যদি এখানে 7 ইউজ করি তাহলে ফন্টের সবথেকে বড় সাইজ 7 সাইজে দেখাবে। এই 7 হলো ভ্যালু। এইটাই হলো এইচটিএমএল এর সবথেকে বড় টেক্সট। এইচটিএমএল এ এর থেকে বড় টেক্সট আর লেখা যায় না। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমরা যখন সিএসএস শিখব তখন অনেক বড় করে দেখাতে পারবো। এখন আমি যদি এই সাইজের ভ্যালু 7-এর পরিবর্তে 5 দিয়ে দিই, অর্থাৎ কমাই দিলাম, তাহলে দেখতে পাবো যে ফন্টের সাইজ আরেকটু ছোট হলো। এইভাবে আমরা যত ছোট করব ফন্টের সাইজ ততটা ছোট হবে এবং আমরা এই সাইজ অ্যাট্রিবিউটের ভ্যালু যত বাড়াবো তত আমাদের ফন্ট সাইজ বাড়বে। কিন্তু মনে রাখতে হবে 7-এর থেকে যতই বেশি দিই না কেন ফন্ট সাইজ কিন্তু 7ই হবে। কারণ আমি অলরেডি বলেছি যে ফন্ট সাইজের সর্বোচ্চ ভ্যালু হলো 7
এখন আমি ফন্ট সাইজের ভ্যালু দিয়েছিলাম 9, কিন্তু এখানে 7 ফন্ট সাইজ দেখাচ্ছে। 9 দেওয়ার পরেও সেই ভ্যালুটাই দেখাচ্ছে। এমনকি আমি যদি 100ও ব্যবহার করি তাহলেও সেম ভ্যালু দেখাবে, কারণ সর্বোচ্চ ভ্যালু হলো 7। সুতরাং আমাদের 7-এর বেশি ইউজ করা উচিত নয়। তো আমি এখানে 7 ইউজ করলাম। তাহলে এই ভিডিওতে আমরা কী কী শিখলাম? এই ভিডিওতে আমরা ফন্ট ট্যাগ সম্পর্কে জানলাম এবং সেই সাথে দেখলাম ফন্ট ট্যাগের 2টা অ্যাট্রিবিউট আছে, যার একটি হলো কালার আর একটি হলো সাইজ। আমরা দেখলাম কালারের এখানে আমরা ইচ্ছামতো নাম দিতে পারি এবং সাইজ এর ভ্যালু হলো 1 থেকে শুরু করে 7, যেখানে সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 7। তো আজ এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি কালার কোড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।